গরু চাষের জন্য ঘাস একটি অতি গুরুত্বপূর্ণ খাদ্য, কিন্তু আমরা অনেকে জানি না গরু চাষের জন্য কোন জাতের ঘাস লাগানো প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা সরাসরি আলোচনা এবং দেখানোর চেষ্টা করব কোন জাতের গরুর জন্য কী জাতের ঘাস লাগাবেন এবং কোন সময়ে বীজ বা কাণ্ড রোপণ করবেন, কত দিনের মধ্যে ঘাস খাওয়ার উপযোগী হবে, কিভাবে জমি প্রস্তুত করবেন, এ টু জেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এই গরু চাষের জন্য কীভাবে ঘাস লাগাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদের জানতে হবে কোন জাতের ঘাস লাগানো উচিত। আপনারা যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাংচন ওয়ান নামের ঘাস। আমি আপনাদের আবার বলতেছি, এটার নাম হচ্ছে পাংচন ওয়ান। এবং এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিপিয়ার। তো ঘাসের মধ্যে এই দুইটি জাতি হচ্ছে পপুলার বেশি, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পাংচন ওয়ান লাগাবেন। এটাতে ভিটামিন বেশি এবং এটা খুবই তাড়াতাড়ি বাড়ে এবং এটাতে খাদ্যের অনেক সব দেয়। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই পাংচন ওয়ান লাগাবেন এবং লিপিয়ারও লাগাতে পারেন, তবে এটার ভিটামিন একটু কম এবং দামের দিক দিয়েও কম। আবার পাংচনের একটু দাম বেশি, তবে এর ভিটামিন বেশি। আশা করি আপনারা কোন জাতের ঘাস লাগাবেন সেটা একদমই ক্লিয়ার। সুপ্রিয় দর্শক, তারপরে প্রশ্ন হচ্ছে আপনি বীজ লাগাবেন না কাণ্ড লাগাবেন। আমি আপনাদের এক কথায় বলে রাখি, আপনারা অবশ্যই কাণ্ড লাগাবেন। যদিও কাণ্ড লাগাতে একটু ঝামেলা, তবে আপনি এই কাণ্ড লাগালে আপনাদের অনেক অনেক গাছের চেহারা অন্যরকম হবে এবং যদি আপনি বীজ লাগান এক্ষেত্রে গাছের তেমনটা চেহারা হবে না। আমি আপনাদের এক কথায় বলে রাখি, আপনারা অবশ্যই কাণ্ড লাগাবেন। এখন এই কাণ্ডগুলো আপনারা কোথা থেকে কিনবেন? এই কাণ্ডগুলো আপনারা আশেপাশে গরুর খামার বা এমন কোনো লোক এই ঘাস লাগাইছে সেখান থেকে আপনি কিনে নিয়ে আসতে পারেন বা আপনি অনলাইন থেকেও কিন্তু নিতে পারেন। তবে আমি আপনাদের একটু সাধারণ ধারণা দিয়ে দিই। যদি আপনারা এই কাণ্ডগুলো কিনেন, দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে কিন্তু মোট দুইটি করে গিট বা দুইটি করে চোখ রয়েছে। তো আপনারা যখন কিনবেন তখন আপনাদের ঠিক একইভাবে দেওয়া হবে এবং এগুলো আসলে 1000 পিসের দাম আপনাদের 500 টাকা নিতে পারে। এই ঘাসের কাণ্ডগুলোর দাম আসলে ইন্ডিয়ায় কত করে সেটার আসলে দাম আমার জানা নেই। বাই দ্য ওয়ে, সবার মধ্যে একটা প্রশ্ন থাকে যে আসলে কতগুলো গরুর জন্য কতটুকু জমিতে লাগাবো বা কত পিস এরকম কিনবো। আমি আপনাদের একদমই ক্লিয়ারভাবে বলে রাখি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু হিসাবটা ক্লিয়ার বুঝতে পারবেন। আপনাদের গরু যদি 10টি থাকে এবং সেখানে যদি দেশি বা ষাঁড় গরু মিশ্রণ থাকে, সেক্ষেত্রে আপনি যদি খড় না খাওয়ান, শুধু যদি আপনি ঘাসে খাওয়াতে চান সারা বছরই, এক্ষেত্রে আপনাদের অবশ্যই 33% অর্থাৎ 1 বিঘা জমি আপনাদের প্রয়োজন হবে। তাছাড়া কিন্তু কখনোই এই ঘাস মেকআপ হবে না। অবশ্যই আপনাদের 33% জমি লাগবে যদি আপনি খড় না খাওয়ান। আর যদি আপনি খড় এবং ঘাস খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের 10টি গরুর জন্য প্রয়োজন হবে 16% জমি বা 15% জমি আপনাদের প্রয়োজন হবে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই 33% জমি অর্থাৎ 1 বিঘা জমির জন্য এখন আমার কতগুলো এরকম কাণ্ড কিনতে হবে? তো এক্ষেত্রে আমি আপনাদের একদমই ক্লিয়ারভাবে বলে নিই, এক্ষেত্রে আপনাদের 3000 কাণ্ড লাগবে এবং 3000 কাণ্ডের দাম প্রায় 1500 থেকে 1600-1700 টাকার মধ্যে আপনারা বাংলাদেশে কিনতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে জমি নির্বাচন করা। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এমন জমি নির্বাচন করবেন যেখানে আসলে বন্যার পানি বা বর্ষার পানি না ওঠে। সেরকম জমি দেখে উর্বর একটি জমিতে আপনারা ভালোভাবে চাষ করবেন, যাতে প্রথম 1 থেকে 1.5 মাস কোনোরকম কোনো কোনোরকম কোনো যাতে ঘাস জন্মাতে না পারে। তো তারপরে আপনাদের কাজ হচ্ছে এই কাণ্ডগুলোকে রোপণ করা। এই জন্য আপনাদের অবশ্যই গর্ত করে নিতে হবে। তো গর্তটা আপনারা আইডিয়া করে সেই গর্তে আপনারা এই কাণ্ডটিকে বসিয়ে দিবেন। মনে রাখবেন যেদিকে শিকড় বেশি সেটাকে আপনারা নিচে দিবেন, তারপরে ভালোভাবে মাটি দিয়ে এটাকে চিপিয়ে দিবেন। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এটাকে একটু কাত করে বা বাঁকা করে একটু রোপণ করবেন। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, উপরের গিট বা চোখটা যে থাকবে সেই চোখটি দিয়ে কিন্তু এখানে শিকড় বের হবে এবং এই দিক দিয়ে কিন্তু আসলে ঘাসের কুশিটা বের হবে। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। তো এভাবে আপনারা 1.5 মাস পর্যন্ত মোট 2বার পানি দিতে পারেন। যদি জমির উর্বরতা ঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই জমিটাকে ভালোভাবে প্রস্তুত করবেন, তারপরে আপনারা রোপণ করার পরে পানি দিবেন। মোটামুটি 1.5 মাসের মধ্যে 2বার পানি দিলে এনাফ। এবং এই রোপণ করার আরেকটা বিষয় আমি আপনাদের বলিনি, সেটা হচ্ছে যে কতটুকু জায়গা আপনারা ফাঁকা রাখবেন। তো আমি সহজ ভাষায় বলে নিই, আপনারা দৈর্ঘ্য প্রস্থ আপনারা 1 ফুট বা 1 হাত আপনারা ফাঁকা রাখবেন দুই দিকেই। তো আশা করি আপনারা এ বিষয়ে ক্লিয়ার। মোটামুটি 1.5 মাস যদি আপনি ভালোভাবে পরিচর্যা করেন, এক্ষেত্রে 1.5 মাসের মধ্যেই গরুকে খাওয়ানোর জন্য এটা উপযোগী হবে। তো এই কাণ্ডের ক্ষেত্রে আসলে একটু সময় লাগে আমার মনে হচ্ছে, তবে এটা কিন্তু যদি একবার হয় ঠিক আছে, তখন কিন্তু আসলে এটা দেখবেন যে চা পাতা বা কি বলে আখের মতো আর কি এরকম কুশি ছাড়বে বা আপনাদের ঘাস হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিনের সাথে থাকবেন। ধন্যবাদ।